এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। এখন সকাল 8:30 বাজে আর আমরা পৌঁছে গেছি হসপিটালে। আর আমরা ওয়েট করছি কখন আসবে আমাদের ফ্রেন্ড। আর এই যে এসে গেছে, অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনন্দ কুমার। আর এই দেখুন, এই গাছটিতে হাজার হাজার বাদুড়ে এরকম চিচি করে শব্দ করছে। আর বাইকে করে ওর রুমটা এখান থেকে 2 মিনিট লাগবে। তো আগে আমি আর বাবু যাব, তারপরে ওর বাবাকে এসে আবার নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক ওর রুমে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন অবস্থা। এখন আমি বাইকের পেছনে বসে রয়েছি আর আমরা এই তো পৌঁছেও গেছি ওর রুমে। এখানে হচ্ছে প্রত্যেকটা কিচেনে ঠাকুর থাকে। এই যে ঠাকুর ঘর, এই যে কিচেন, এই যে ঘর। ব্যাচেলার তবুও ভালোই আছে। আর এই যে বাবু এখন রেডি হয়ে গেছে। আমি স্নান দান করে পুজো টুজো করে নিয়েছি, ঘর থেকে পুজো করে তারপর যাব এখন কিষ্কিন্ধ্যা মন্দিরে, ওখানে গিয়ে পুজো করব। আর এখন এই যে আর ওর বাবা একটু বাইরে গেছিলো, তারপরে এখন আমরা একদম রেডি, ফুল রেডি বেরোনোর জন্য। हम आनंद के साथ बैठ जाते हैं। टका टका टका, हे टकाओ टकाओ। किधर है आनंद? आनंद का गाड़ी। আর এই দেখুন পৌঁছে গেছি একদম হসপিটাল। এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য আর এর প্রতিষ্ঠাতা ছিল হরিহর ও বুক্কা। আমরা ইতিহাসে অনেকবার পড়েছি আর আজকে নিজে চোখে দেখেও নিলাম। আর মানে দেখছি আর কি, এখনও অনেকটা দেখতে বাকি। আর এটা হসপিটাল পুরোটা ঘুরে কমপ্লিট করতে মিনিমাম 1 সপ্তাহ লাগবে। তো আমরা ফ্রেন্ডের বাড়িতে এসেছি, ও যতটা যা ঘোরাবে সেইটুকুই আমরা ঘুরে দেখব। আর এই যে বিশাল একটা বাড়ি দেখতে, এটা একটা এমএলএর বাড়ি, কিন্তু বাড়িটা এত সুন্দর, মানে দেখে যে কারোরই পছন্দ হয়ে যাবে। তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। পুরো বাংলো টাইপের বাড়ি, তো আমার তো দেখে ভীষণই পছন্দ হয়েছে। আর এই দেখুন এখানে রাস্তার সাইডে নারকেল গাছ আর পাশে সবুজ, একদম গ্রিনারি এরিয়াটা পুরোই। আর ফাঁকা ফাঁকা, এক লং ড্রাইভের জন্য একদম পারফেক্ট প্লেস এই হাম্পি। আর যারা হাম্পি ঘুরে দেখেননি তারা একবার হলেও হাম্পি ঘুরে দেখতে পারেন। এত সুন্দর ঘোরার জায়গা মানে। আর এই যে বড় নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী। আর নদীটা ভীষণই বড়। আর আশেপাশে যেখানেই যান কিছুটা 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 অংশ রাস্তার সাইডে তুঙ্গভদ্রা নদীটা রয়েছে। আর আমরা অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি, তো আমাদের 3 জনেরই ভীষণই মজা হচ্ছে। আর বাবু হওয়ার পরে এই যে ফার্স্ট টাইম আমরা লং ড্রাইভে, রুম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কিষ্কিন্ধ্যা মন্দির, যেখানে হনুমানের জন্মস্থান। বিকালবেলায় নাকি এই নদীর আশেপাশে অনেকে এসে এই প্লেসটাতে অনেকে এসে বসে থাকে, বসে বসে একটু গল্প গুজব করে। আর আমরা এখন যাচ্ছি বালি সুগ্রীবের যেখানে লড়াই হয়েছিল সেইখানে দেখতে যাচ্ছি। আর অনেকটাই দূরে, আর সুন্দর রাস্তা, এত ভালো লাগছে, ঘুরতে ভীষণই ভালো লাগছে। আর দেখুন সামনে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যাচ্ছি, অনেকটাই চলে এসেছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, ওখানে তো আর যাওয়া যাবে না, তবে ওইটাই হচ্ছে বালি সুগ্রীবের যে লড়াই হয়েছিল, যুদ্ধ ওখানেই হয়েছিল। তো অযথা এখানে আর দাঁড়ানোর কোনো কিছু নেই। এইটা দেখুন একদম পরিষ্কার করে দেখা যাচ্ছে, এই পাহাড়টাতেই হয়েছিল যুদ্ধটা। আর এখানে কেউই দাঁড়ায়নি, তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও অনেকটা দূরে কিষ্কিন্ধ্যা, তো বেশ মজা লাগছে ওর জন্য। আমি তো ভীষণই খুশি, সঙ্গে ওর বাবা বা ছেলে সবাই ভীষণ খুশি। বাবু যাওয়ার আগে একটা বাবল কিনে নিয়েছে, বাবল কিনে বেশ খুশিতেই বসে রয়েছে। ও
চারিদিকটা ঘুরে ফিরে দেখছে। ও জিজ্ঞাসা করতে রয়েছে এটা কি, ওইটা কি, সেইটা কি। আর পেছনে দেখতে পাচ্ছেন আনন্দ আসছে, তো ও বেশ হাসি ঠাট্টা করতে করতে আমাদের দিনটা কাটছে। ইতিহাসে যে আমরা পড়েছি রায়চুর দোয়াব, যেখানে অনেক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, তা এই হসপিটালেই হয়েছিল। তো একদম হসপিটালের পাশেই হয়েছে। তো এটা হচ্ছে সেই জায়গাটা। তো আমরা এই সব কিছু মোটামুটি দেখছিলাম, আর আমার হাজব্যান্ড সব এক্সপ্লেনেশন দিচ্ছিল। আমার অত সেটা মনে নেই, কিন্তু ও পুরোটাই আমাকে বলছিল যে এখানে এটা হয়েছে, ওখানে ওটা হয়েছে। তো আমি যখন এডিট করছি তখন আমাকে ও পাশ থেকে অনেকটাই বলে দিচ্ছিল। আর একটু আগেই আমরা যখন পেরিয়ে আসছিলাম তখন দেখেছিলেন যে ওই তুঙ্গভদ্রা নদীটি, আবার একটু সামনে এসেই আবার তুঙ্গভদ্রা নদীটি, আবার যে পাহাড়টিতে ওই যুদ্ধ হয়েছিল সুগ্রীব আর বালির, সেইটা আবার এখানেই, মানে ওই এতটা বড়, তো ওই পাহাড়টা চারিদিক দিয়ে ঘুরতে হয়। দেখুন সেই পাহাড়টাতে এইখানে এসে এতটা কাছ থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম হাতে ছোঁয়ার মতন যায় পাহাড়টি। তো আর এখানে কি জানেন তো, পাশে মানে পাহাড়ের পাশেই একদম চাষের জমি। হাম্পি ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আশা করছি দেখতে খুবই ভালো লাগবে। তো এখনও কিষ্কিন্ধ্যা যেতে অনেকটাই রাস্তা বাকি। আমরা যাচ্ছি আর ভাবছি আর কতটা দূর, আর কতটা, কিন্তু জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। তারপর আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম কিষ্কিন্ধ্যা মন্দিরে। আর এখান থেকে আন্টির দোকান থেকে নিয়ে নিচ্ছি ফুল প্রসাদ, যেটা পুজো সামগ্রী ওখানে পুজো করতে লাগে, তো সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাই। আর ওখানে গিয়ে মন্দিরে গিয়ে পুজোটা করি। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখতে থাকুন ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে ভীষণই ভালো লাগবে। चलो पहले मैं क्या हुआ सिंदूर भैया नहीं डाल दिए ना। हाँ इसके अंदर है ना, सभी इसके अंदर है। चलो है ना, देख चलो यार ऊपर। আর এখানে আমাদের বাইক পার্কিংয়ে রেখে দিয়েছি, আমরা একটু ফটো টটো তুলে নিয়েছি। তারপর বাবুকে নিয়ে 576টা সিঁড়ি ইয়ে করে উঠতে হবে উপরে। আর এই দেখুন এখন আনন্দে একটা চশমা লাগবে, সানগ্লাস, তো ও কিনে নিল একটা সানগ্লাস। আর ওখানে যেতে যেতে, পাহাড়ের উপর যেতে যেতে আশেপাশে বেশ অনেক কিছু খেলনা, ঠাকুরের মূর্তি, ফটো, এইসবই দোকান আছে। আর বাচ্চাদের তো কিছু খেলনার দোকান থাকেই। আর এত প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম এখানে। আর এই দেখুন এখানে ডাব, অনেক 2-3টে ডাবের দোকান আছে। তো পুজো দিয়ে ফেরার সময় ডাব কিনে নেব। আর এই যে গরমে আর রোদে আস্তে আস্তে ভীষণ পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছে। আর আমরা যতগুলো জলের বোতল নিয়ে এসেছিলাম তা প্রায় শেষের দিকে। তো ওখান থেকে জলের বোতল কিনে নিয়ে তাই এখানে জুতো রেখে, তো বাবু আর আমি ওয়েট করছি, ওর বাবা আর আনন্দ আসবে। হাত পা ধুয়ে, আগে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে উঠতে স্টার্ট করতে হবে। তারপরে আমরা হাত পা ধুয়ে স্টার্ট করে দিয়েছি মন্দিরে উঠে। আর আমি একটু আগে উঠে যাচ্ছি। আর ওই যে বাবুকে নিয়ে ওরা আসছে আস্তে আস্তে হেঁটে। বাবু কিন্তু বেশ মজায় আসছে, তো ও অনেকটাই হেঁটেছে। তারপর বাচ্চা মানুষ, ওর কষ্ট হয়ে যাচ্ছে। সিঁড়িগুলো ধাপগুলো মানে এবড়ো খেবড়ো, তো আমাদেরই পায়ে লাগছে। তো ও তো বাচ্চা মানুষ, নরম ওর পায়ের স্কিনটা, তো ওর জন্যই ওর ভীষণই পায়ে লাগছে। তো ওকে অনেকটাই, মানে বেশিরভাগ টাইমে আমরাই কোলে নিয়ে উঠেছি। जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, मम्मा जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। चलते रहिए, बंद कर दूं, बंद कर। जय हनुमान। आ गए क्या आनंद, आ गए क्या? अभी और कितना?
70% और 70% है দেখুন নিচটা আমরা কতটা উপরে উঠে গেছি, কিন্তু এখনও নাকি আরও 70% উপরে উঠতে হবে। এত কষ্ট হয়ে যাচ্ছে। তারপর বাবুকে ওর বাবা অনেকটা বেশি ওঠার সময় কোলে নিয়েছে, আর এই যে হিরো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তারপর আমরা উঠে গেলাম, উঠে মানে গেলাম কি যাচ্ছি, এই দেখুন। তারপর আনন্দ নিয়েছিল বাবুকে একটু কোলে। আর বাবু কী করছে জানেন তো, এখানে প্রচুর পরিমাণে হনুমান আছে, তো হনুমানগুলোকে ধরার চেষ্টা করছে। আর আমার এতটাই ভয় করছে যে যদি পড়ে যায়, আর হনুমানে যদি একবার কামড় দিয়ে ফেলে তাহলে তো গেল। আর এই উঠতে উঠতে এত পরিমাণে কষ্ট হচ্ছে, আর এত রোদ আর মানে গরম বলার বাইরে। তারপর আবার এতটাই মানে হাওয়া, গরম হাওয়া দিচ্ছে। আছে না, ভগবানের দর্শন অত সহজে হয় না। তো আজকে আমি বুঝতে পারছি যে ভগবানের দর্শনটা কতটাই কঠিন। এত গরম, এত হাওয়া, রোদের হাওয়া, গরম হাওয়া আর রোদ, সঙ্গে নিচে পাথরের ছোট ছোট কুচি পাথর পায়ে পড়ছে। তো সব কিছু নিয়ে যতই কষ্ট হোক না কেন, যখন উপরে গিয়ে ঠাকুরকে পুজো করলাম তখন সেই সব কষ্ট কোথায় যেন দূর হয়ে গেল। তো মনটা ভীষণই ভালো হয়ে গেল। আর সবাই যখন যেতে পারছে, আর আমরা কেন যেতে পারবো না। আর ওর বাবা দেখুন বাবুকে নিয়ে কত কষ্ট করে উপরে উঠছে। ওই আমরা আর একটু 1 মিনিটেই আমরা পৌঁছে যাবো উপরে। আর নিচ দেখেছেন তো নিচটা কতটা উপরের মন্দিরটা। আর এখানে মানে প্রচুর হনুমান আছে, দেখলেই মনে হয় হ্যাঁ এটাই সত্যি হনুমানের জন্মস্থান। জানেন তো, শুনেছি সিঁড়ির ধাপে উঠতে বেশি কষ্ট হয়, কিন্তু এখান থেকে নামার সময় আরও অনেক বেশি কষ্ট হয়েছে। মন্দিরের ভেতরটাতে কোনো ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরেটাতে এখানেই সবাই পুজো করে। এখানেই নারকেলটা ফাটিয়ে, এখানেই জলটা দিয়ে, এখানেই নারকেলটা পুজো করে। আর আপনারাও একটু এখানে এই যে কিষ্কিন্ধার যে মন্দিরটা দর্শন করে নিন, একটু প্রণাম করে নিন। আর কি জানেন তো, এখানে পুজো করে মানে নারকেলটায় হাফটা রেখে দিতে হয়, আর হাফটা নাকি নিয়ে নিতে হয়। তো আমিও সেরকমই হাফটা রেখে দিয়েছি, আর হাফটা নিয়ে নিয়েছি। প্রসাদ তো একটু বাড়ি নাকি নিয়ে যেতে হয়, তাই জন্য আমিও একটু নিয়ে নিয়েছি। তারপর পুরো মন্দিরটাকে পুরোটাই দর্শন করে নিয়েছে। আর এখানে কোনো আগুনের সেরকম ব্যবস্থা নেই, যে ধূপকাঠিও ওখানে রেখে দিলাম ধূপকাঠিটা। আর বাবুও কিন্তু আমার সঙ্গে পুরোটা মন্দিরে পুজো করে নিয়েছে। আর বাবুকে দেখুন এখানে মন্দিরের উপরে বসিয়ে রেখেছি, কেননা ও হনুমান ধরতে নিচে নেমে যাচ্ছে, অনেক দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটি দেখতে আপনাদের আশা করছি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি ভিডিওর সঙ্গে। আর এখন নিচে নামতে হবে, নিচে নামাটা নাকি অনেক কঠিন, আর সিঁড়ির ধাপগুলো অনেকটাই